জেঠিমাদের জামরুল গাছ। পুচকুটাকে কেমন করে আনছে? এটা হলো জেঠিমাদের বাড়ি। এই দাদা দাঁড়িয়ে আছে। এই দেখো পেঁপে গাছ। ফুলটা দেখো। এই হলো জেঠিমাদের ঘর। সবে নতুন হচ্ছে ঘরটা। এটা হলো আমার ভাই, জেঠুর ছেলে। বাহ, ঘরটা তো খুব সুন্দর। ঘরটা সবে নতুন করছে। আর এই পুচকুটা দেখো একা একা ঘুরছে কেমন। এটা আমার পিসির ছেলে। এটা আমার দাদা। আমার পিসির ছেলে। এই সিঁড়ি ছাদ। দেখো দাদা ভাই কত সুন্দর আলপনা করেছে। এটা হলো ঠাম্মা। দাদাটা খুব সুন্দর আঁকে। দেখো আলপনাটা কেমন হয়েছে প্লিজ বলো, কমেন্টে জানিও। দেখো এখানে কত লোক। আমরা এসছি বলে আমার ভাইগুলো জামাইবাবুর সাথে ঘুরছে। একটা পুচকে মাসি। পুচকুটা দেখো আপেল খাচ্ছে। কই পুচকু? রাহা কই? কই রাহা? এদিকে তাকাও তো রাহা। এই তো রাহা। কোথায় রাহা? কই? ওটা কি দিচ্ছে বাবা? কি দিচ্ছে মাথায়? মাথায় কি দিচ্ছে? ভালো লাগছে? ভালো লাগছে? দেখো এই সিংহাসনটা বানিয়েছে দাদা ভাই। দেখে বলো কেমন হয়েছে। এটা মিস্ত্রি করে দিয়েছে, এটা দাদা করেছে। এই দেখো আমার মা হাঁস পুষেছে কত। আমাদের বাড়িটা তোমাকে ভালো করে দেখাবো। এটা আমার দাদু। আমরা এখন বেরু বেরু করতে যাচ্ছি সবাই মিলে। এই দেখো পাখি। ঘুরতে যাচ্ছি। টিমটা দেখো কতজন আছে। এখন আমরা যাচ্ছি পরোটা খেতে। না না উপায় না, আমি আমরা চলে এসেছি পরোটা দোকানে।
এই সেই পরোটা দোকান। আমরা চলে এসেছি এখন পরোটা খেতে। অন্যান্য জায়গায় এখানে পরোটার দাম খুব বেশি, কিন্তু এখানটায় একসাথে পাশাপাশি 3টে দোকান থাকার জন্য দাম একটু কম। আমাদের সামনে একটি দোকান, আমাদের পাশে আরো 3টে দোকান আছে। এখন তাই আমরা এতজন মিলে চলে এসেছি দোকানের সামনে, এখানে খেলতে শোনা। এই জায়গাটার নাম রত্তলার মোড়, আগে নাম ছিল গুরুহাটার মোড়, কিন্তু এখানে বিগত 4-5 বছর ধরে রথের মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য নাম রত্তলার মোড় হয়ে গেছে। আমাদের এই মগরাহাটের সব থেকে বিখ্যাত জিনিস হলো বিড়ি। হ্যাঁ, বিড়ি আমাদের মগরাহাটের বিখ্যাত জিনিস। আর সেই মগরাহাটের একটা বিখ্যাত বিড়ির দোকান হলো আমাদের এই সামনে নুকুর দাদুর দোকান। এটা মগরাহাটের একটি বড় বিড়ি দোকানের মধ্যে অন্যতম। এই সামনে বসে আছে, এখানে উনি সম্প্রতি বিকেলে করে বসেন। আর সামনে যে প্লাস্টিক করে একটা বড় দেখা যাচ্ছে জায়গা দেখা যাচ্ছে, ওখানটাই ওনার বিড়িগুলো রাখা থাকে অনেকটা। এটা অনেক পুরনো দোকান, আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে বিড়ি তৈরি হচ্ছে। আর এটা একটা সিম্বল হিসেবেও কাজ করে মগরাহাট এখান থেকে ঢোকার মুখে, যে মগরাহাট বিড়ি বিখ্যাত। এটাই হয়তো মগরাহাটের ঐতিহ্য বহন করে এখনো পর্যন্ত এই ছোট্ট দোকানটা। আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। তো বন্ধুরা, শিপন্না আসতে পারেনি, বৃষ্টি পড়ছে, মেয়ের ঠান্ডা লেগে যাবে, তাই ও বাড়িতে হয়েছে। তাই এখন ব্লগটা আমি কন্টিনিউ করছি। এখন আমরা পরোটার দোকান থেকে পরোটা খেয়ে পেট ভরে এখন যাচ্ছি বাজারে, দেখি কি মাছ পাই। শ্বশুরমশাই ইলিশ মাছ এনে রেখেছে, কিন্তু তাও দেখি এখানে আসলে একরকম তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, সবাই মিলে আনন্দ করে খাই। তো দেখা যাক বাজারে গিয়ে কি পাওয়া যায়। তাহলে দেখা হচ্ছে বাজারে গিয়ে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে মগরাহাট বাজার। কত ফলের দোকান, প্রচুর ফল, প্রচুর ফল। শশা দেখো কত শশা, প্রচুর ফল, প্রচুর ফল। আর এই হচ্ছে গিয়ে মগরাহাটের বিখ্যাত পাখি, পায়রা, হাঁস, মুরগির হাট এই ভেতরেই আছে। তো আমরা এখন একটা ছাতা কিনতে যাচ্ছি, ছাতা কিনে এনে তোমাদের হাটটা দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। দেখো ছাতা বিভিন্ন ধরনের, আর শালাবাবু ছাতা কিনবে, দাম করছে। দেখি ছাতা দেখছো তোমরা, মামা নিয়ে গেছে 110 টাকা। আমার মামা কেটে দিয়েছে। এটা মগরাহাট, বুঝলে, এই চিড়িগলা ভালো পাওয়া যায়। এবার কি মাল কিনে কি করে বলবো, 110 টাকা ছাতা আছে। লেগে আছে, বুঝলে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন আমি আমার এই শালার একটা পারফিউম মেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। এই দোকানটাতে বলছে কমে পাওয়া যায়। দেখা যাক ঢুকে, মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে গিয়ে এই চেষ্টা তো খুব একটা চাপ নয়। পারফিউমটা এত ভালো লেগেছে আমার যে থাকতে পারলাম না। এটা আমার এই মাসের এক্সট্রা খরচা হয়ে গেছে, ফাইনালি কিনেই নিলাম আর ছাড়তে পারলাম। দারুণ লেগেছে গন্ধটা। কমেন্ট করে জানাও কে কে এটা ইউজ করে। দেখো বন্ধুরা কত আখ। কি বন্ধুরা, এখন আমরা ঢুকছি মগরাহাটে। পাখি, পায়রা, হাঁস, মুরগি সব কিছু পাওয়া যায়। দেখো হাঁস, হাঁস, দেখো বন্ধুরা কত মুরগি, এখানে মোরগ, মুরগি, দেখো মুরগির বাচ্চা, কত মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা কত, দেখো মুরগি। এখানে মশলা বিক্রি হচ্ছে। এই দেখো হাঁস, মুরগি, দেখো রাজহাঁস,
অ্যাকোরিয়াম মাছ বুঝলি? কোথায় হাতি বাগানে তো? ওটাই তো হাতি বাগান। হ্যাঁ, ওটাই হাতি বাগান। কুকুরও পাওয়া। দেখো কত পায়রা। চলো তোমাদেরকে অনেক পায়রা দেখা। দেখো বন্ধুরা কত পায়রা। নানান ধরনের পায়রা, অনেক পায়রা। 15 টাকা শ চিংড়ি, আমি 300 নিলাম। দেখো বন্ধুরা এখানে কত মাছ। খয়রা কত করে গো? দাদা খয়রা কত? খয়রা 1 কিলো। এখানে দেখো কাঁকড়া মাছ, এখানে দেখো কত মাছ। ইলিশ দেখো 700 450। কোনগুলো 300, কোন 350 কোনগুলো? দেখো বন্ধুরা এটা একটা মাছ, এই মাছটার নাম যদি তোমরা জেনে থাকো কমেন্টে জানাও। শ্বশুর মশাই ইলিশ নিয়ে গেছে, তাই নিয়ে যাওয়া যাবে না, তোমাদেরকে দেখালাম জন্য তাই আসলাম। বন্ধুরা সেটা পারি আমি খাই না, তোমরা দেখে ভালো লাগবে। কত মাছ। আর এখানে হয়েছে ইলিশ মাছ। দেখো আজ রান্না হয়েছে চিকেন। দেখো আমরা ঘুরতে বেরিয়েছি পুচকুটাকে নিয়ে। হ্যাঁ রে, ফুচকুটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, খাচ্ছে এই ফুচকের মাসি, ফুচকের মামা। টিকটিক করে বলি কোথাও না কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো কালো ছেলে খাদা। বাহ! তাহলে কেমন হয়েছে ওর? বসে ডোবাল সব মাছ টিকটিক করে মাছ ইস, কোথায় সব মাছ ধরছে। নোংরা জল। টিকটিক করে বলি কোথাও না কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো না খাদা। এই করে গা যাও মাছের খানে যাও। বাহ! এখানে দুটো শালিক পাখি আছে। ওইটা গইলা গইলা ঘুমায়। কেমন আছে? এই আছিস? আমাদের দেখা ভালো না। দেখি ফুচকুটা, এটা কে গো? পুরো তো পাপার মতো দেখতে হয়েছে। হ্যাঁ, পুরো তো পাপা। এটা কাকি। ভাই ওই দেখো ভাই। এই দেখো ভাই, দেখি দুজনকে একসাথে। এই দেখো ভাই, ভাই গো, ওই তো ভাই ওই তো। কই ভাই গো? তুই ধরছিস, তুই ধর। এ মামো, এই দেখ। কে আসছে এটা? ও বাবা, এটা কে? বৃষ্টি পড়ছে না বলে ঘুরতে বেরিয়েছো? হ্যাঁ, বৃষ্টি পড়ছে না বলে মাম্মামের সাথে ঘুরতে বেরিয়েছো? এবার কি কই যাচ্ছে? এই দেখো দুটো ফুচকু খেলা করছে। টিভি থাকবে, দেখি চুপচাপ থাকবে, তাল ঘরে
আসবে এনো কি করবো কি ওই দেখো ঠাকুর নম করো তো নম করো তিতাস নম নম করো করো তো নম করো ঠাকুরকে নমস্কার করো এই ভাই আমরা রাস্তায় বের করতে বেরিয়েছি দাদা এই দেখ কেটু জলগুলো নিচ্ছে আর মুখ ধুচ্ছে দিতে হয় একটা ভাত এখানে না আমাদের বাড়ি দেখো বন্ধুরা দেখো এরকম করবে করতে না দিলে কান্না কিন্তু খাওয়ার সময় ইচ্ছা করে বমি করবে হ্যাঁ